হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আবেদিন টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব এই পোস্টিং এর ইতিহাস নিয়ে আপনাদের মধ্যে যে বিভ্রান্তি আছে বা অনেক শিক্ষকের মধ্যেই এখনো এই পোস্টিং এর ইতিহাস নিয়ে যে ধূম্রজাল আছে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার ধারণা দেওয়া হবে। আশা করব শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আমি দেখুন এই যে IPEMIS যে সফটওয়্যার, এখানে দেখুন এই যে আমার আবেদনটি সাবমিট করেছি, দেখুন আপডেটের জন্য আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে। তো ভিউয়ার্স, তা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছিলাম। দেখুন এই যে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষকদের করণীয় সব। তারপরে দেখুন বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে কিভাবে আপনি PDF ফাইল করবেন এবং সেটা কিভাবে মোবাইল দিয়ে করবেন। এরপরে আমি দেখুন পোস্টিং এর ইতিহাস এবং নিয়োগ গ্যাজেট আদেশের স্মারক নিয়ে যে বিভ্রান্তি ছিল সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। এই ভিডিওগুলো আশা করি দেখে থাকবেন। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই বিষয়টি দেখে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। পোস্টিং এর ইতিহাস একে সবসময় থাকবে আপনি বর্তমানে যে বিদ্যালয়ে আছেন। এর পূর্বে যতগুলো বিদ্যালয়ে থাকেন না কেন, পোস্টিং এর ইতিহাস একে থাকবে বর্তমান বিদ্যালয়ের সম্পর্কিত সকল তথ্য। দেখুন এখানে আরেকটি প্রশ্ন জাগে যে প্লেসমেন্ট স্কুল আপনি বর্তমানে যে বিদ্যালয়ে আছেন সেটাই হবে প্লেসমেন্ট স্কুল। এই যে দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট স্কুল, বর্তমানে আপনি যে বিদ্যালয়ে থাকবেন সেটাই হবে আপনার প্লেসমেন্ট স্কুল। তারপরে আরেকটা অপশন দেখতে পাবেন আসল প্লেসমেন্ট স্কুল। আসল প্লেসমেন্ট স্কুল হচ্ছে সর্বপ্রথম আপনি যে বিদ্যালয়ে যোগদান করেছিলেন সেটা হলো আসল প্লেসমেন্ট স্কুল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এর মাঝে আপনি যত বিদ্যালয়েই থাকেন না কেন সেই নামগুলো এখানে থাকবে না, শুধুমাত্র বর্তমান বিদ্যালয় এবং প্রথম আপনার নিয়োগকৃত যে বিদ্যালয় এই দুই বিদ্যালয়ের নাম থাকবে। আবারও বলি, প্লেসমেন্ট স্কুল হচ্ছে আপনার বর্তমান বিদ্যালয় এবং আসল প্লেসমেন্ট স্কুল হচ্ছে আপনার সর্বপ্রথম পদায়নকৃত বিদ্যালয়। সম্মানিত ভিউয়ার্স, পোস্টিং এর গ্যাজেট আর নিয়োগের গ্যাজেট নিয়ে যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে আপনারা দেখবেন এই পোস্টিং এর গ্যাজেট এবং নিয়োগের গ্যাজেট সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আপনি পোস্টিং এর ইতিহাস একে দেবেন বর্তমান বিদ্যালয়ে যেদিন যোগদান করলেন এবং সেখানে কিভাবে আসলেন বদলি। দেখুন অনেকগুলো অপশন আছে, কিভাবে আসলেন আপনি এই বিদ্যালয়ে সেই বিষয়গুলো আপনি পূরণ করবেন। তারপরে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটি পোস্টিং এর তথ্য যোগ করুন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পদবি নির্বাচন করবেন, পোস্টিং এর ইতিহাস 2। এখন প্রশ্ন, পোস্টিং এর ইতিহাস 2 এ আপনি কোন তথ্য দেবেন? অর্থাৎ এই বর্তমান বিদ্যালয়ে যোগদান করার পূর্বে, ইমিডিয়েটলি পূর্বে যে বিদ্যালয়ে ছিলেন সেই বিদ্যালয় সম্পর্কিত তথ্য দেবেন। সেই বিদ্যালয়ে আপনার পদবি কি ছিল সেটা আপনি নির্বাচন করবেন। তারপরে দেখুন বিশেষত্ব আছে কিনা, অর্থাৎ আপনি সঙ্গীত শিক্ষক বা প্রাক শিক্ষক কিনা, না হলে আপনি প্রযোজ্যনায় দেবেন। তারপরে দেখুন যোগদানের তারিখ। তো ভিউয়ার্স, এখানে আপনি যোগদানের তারিখ সালের উপর ক্লিক করবেন, সালে চলে যাবেন। তো আমি সালে চলে যাচ্ছি। তারপরে মাস নির্বাচন করবেন, ফাইনালি তারিখ নির্বাচন করবেন। এখন দেখুন পোস্টিং এর ধরন। এখানে পোস্টিং এর ধরন আপনার কেমন ছিল, এখানে যদি আপনি বদলি হয়ে আসেন তাহলে বদলিখিত দিবেন। তো আমি যেহেতু এখানে সরাসরি নিয়োগপ্রাপ্ত হই, এজন্য এইখানে সরাসরি নিয়োগপ্রাপ্ত দিচ্ছি। তারপরে দেখুন প্লেসমেন্ট স্কুল। এখন প্লেসমেন্ট স্কুলটা আমি খুঁজবো। তো এখানে প্লেসমেন্ট স্কুল খোঁজার জন্য এই যে নির্বাচন করুন ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো বিদ্যালয় থাকবে, এখান থেকে খুঁজে বের করা। এই যে দেখুন অনেকগুলো পেজ আছে, এই পেজে গিয়ে খুঁজে বের করার চেয়ে এইখানে দেখুন স্কুলের কোড দিয়ে আমি সার্চ করব। তো ভিউয়ার্স, আমি এখানে স্কুলের কোড দিয়ে সার্চ করছি। তো ভিউয়ার্স দেখুন বিদ্যালয়ের EMI কোড দিয়ে সার্চ দেওয়ার পরে আমার সেই বিদ্যালয়ে চলে এসেছে। তো দেখুন সেখানে আমি এইখানে শুধু বৃত্তে টিক চিহ্ন দিয়ে দেবো বা বৃত্ত ভরাট করে দেবো। ভরাট করার পরে দেখুন এই যে নির্বাচন করুন ক্লিক করব। দেখুন প্লেসমেন্ট স্কুল চলে এসেছে। তারপরে এই বিদ্যালয়ে যে পোস্টিং দেওয়া হয়েছিল সেই পোস্টিং এর গ্যাজেট নাই দিলে আপনার গ্যাজেট নম্বর দেওয়ার অপশন আসবে না। যেহেতু আছে, আমি এখানে আসাতে ক্লিক করব। আসাতে ক্লিক করার পরে এখানে দেখুন গ্যাজেট নাম্বার দেওয়ার অপশন আসবে, গ্যাজেটের তারিখ, পোস্টিং এর গ্যাজেট কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই নিয়োগের গ্যাজেট অবশ্যই আপনার যে মৌলিক তথ্য আছে সেই মৌলিক তথ্যের এখানে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমি সেই গ্যাজেট নাম্বারটি দিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স দেখুন এই যে আমি দেখুন পোস্টিং 2 এর এইখানকার পোস্টিং এর গ্যাজেট, অর্থাৎ এই যে দেখুন সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়ে যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের যে পোস্টিং এর গ্যাজেট ছিল সেই গ্যাজেট নাম্বারটি দিয়ে দিয়েছি এবং দেখুন তার তারিখ দেবো এখান থেকে, এই গ্যাজেটের তারিখ। তো গ্যাজেটের তারিখে আমি সালের উপর ক্লিক করে দেখুন সাল নির্বাচন করছি। সেখান থেকে সাল নির্বাচন করার পরে মাস নির্বাচন করছি এবং আমার গ্যাজেটের তারিখ দেওয়া আছে হচ্ছে 26। তো ভিউয়ার্স, আমি 26 তারিখ দিয়ে দিচ্ছি।
তারপরে দেখুন গ্যাজেটের স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে। তো ভিউয়ার্স আমি আপলোডে ক্লিক করে দেখি আপলোড নেয় কিনা। তো ভিউয়ার্স যেহেতু আপলোড নিচ্ছে না, এই যে দেখুন দুঃখিত এই মুহূর্তে ফাইলটি আপলোড করা যায়নি, অর্থাৎ আপলোড বন্ধ আছে, আপনারা অবশ্যই জানেন। তো হয়তো আপলোড চালু হলে আমরা এই ফাইলগুলো আপলোড করব, আর যদি আপলোড চালু না হয় তো যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা এইভাবে সাবমিট করব। তো ভিউয়ার্স দেখুন এটিই বর্তমান পোস্টিং কিনা, না, অবশ্যই না আসবে, কারণ পোস্টিং এর ইতিহাসে আপনি দিয়েছেন পোস্টিং এর ইতিহাসে একে যা দিয়েছেন সেটাই হচ্ছে বর্তমান পোস্টিং। তো ভিউয়ার্স পোস্টিং এর ইতিহাস 2 3 4 5 6 যতগুলোই দেন কিনা সেগুলো কিন্তু এই যে বর্তমান পোস্টিং না আসে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ আবারও বলি, বর্তমান যে বিদ্যালয়ে আছেন সেটা হবে পোস্টিং এর ইতিহাস 1, আর এর ইমিডিয়েটলি পূর্বে যে বিদ্যালয়ে ছিলেন সেটা পোস্টিং এর ইতিহাস 2 এ থাকবে। তার ইমিডিয়েটলি পূর্বে যে বিদ্যালয়ে থাকবেন সেটা থাকবে পোস্টিং এর ইতিহাস 3। এভাবে পর্যায়ক্রমে চলে যাবে এবং সবার শেষে থাকবে আপনার সর্বপ্রথম পদায়নকৃত বিদ্যালয়। অর্থাৎ সর্বপ্রথম আপনি যে বিদ্যালয়ে পোস্টিং পাবেন বা যে বিদ্যালয়ে আপনি সরাসরি নিয়োগপ্রাপ্ত হবেন সেই বিদ্যালয়ের নাম থাকবে সবার শেষে। পোস্টিং এর ইতিহাসের একবারে শেষ পর্যায়ে গিয়ে তার সে সম্পর্কিত তথ্য থাকবে, যেমন আমি দিলাম। এই পোস্টিং এর ইতিহাস 1 এ কি দিবেন, 2 এ কি দিবেন, 3 এ কি দিবেন, এই সম্পর্কিত দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে আর কাজ করবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।